বড়ই দিয়ে সেদিন ইফতার করব যেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে চায় না, বাংলাদেশের আড়াইশো বেডে চিকিৎসা নেয়। একজন মন্ত্রী সম্মানিত ভাইয়ারা আমার, নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে। আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সম্ভবত শিল্পমন্ত্রী, কি মন্ত্রী? শিল্পমন্ত্রী। উনার নাম, চারজনের নামে নাম, অনেক সুন্দর কথা বলেছেন, এটা না বললে হবে না। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন। আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যাবে না? যাবে না? করা যাবে, আমাদের আপত্তি নাই। যদিও রাসূল বলেছেন তোমরা খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটাই রাসূলের সুন্নাত, তারপরেও আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোনো আপত্তি নাই। কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট, রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দাবি হলো যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না, কথা কয় না। আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না, আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না, আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন। আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে আর রহমান সহ অনেক, ওই যে আরো নাম বলা যাবে না, নাম বললে উজু ভেঙে যাবে, এমন আমদানি করা হয় না? হয় না? আমার দেশে কি শিল্পী নাই? আমার দেশে কি হাসপাতাল নাই? আমার দেশে কি বিদ্যাপীঠ নাই? আমার দেশে কি ব্যাংক নাই? আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না? এত কিছু পাওয়া যাওয়ার পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, আর ছেলেটারে পড়ান আমেরিকায়, মেয়েটারে রেখেছেন লন্ডনে, বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে, আর আমাদের বলেন বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করেন। খেজুরির দাম তো এখনো এত বাড়ে নাই, ঠিক না বেঠে? আমাদের পরামর্শ দেন, মানতে রাজি আছি, কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আমরাও, আল্লাহ রাসূলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে, কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না। বড়ই দিয়ে সেদিন ইফতার করব যেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে চায় না, বাংলাদেশের আড়াইশো বেডে চিকিৎসা নেয়। নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলে হয় না, আর গরিব মানুষের জন্য আড়াইশো বেড। এগুলো কি রাজনীতির কথা? আমি একটাও রাজনীতির কথা বলবো না, সব দেশের কথা, অধিকারের কথা, নাগরিকের কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য, বলেন ঠিক কিনা?